সুইটির নাটকে ফেঁসে গিয়ে সুইটিকে বিয়ে করে ফেললো সৃজন। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। সুইটির প্ল্যানিং বুঝতে পারে না, পর্ণা মেয়েগুলির সাথে গ্রামে ঘুরতে চলে যায়। এদিকে ঈশার লোকজন সৃজনের উপর লক্ষ্য রাখতে থাকে। সৃজন সুইটির দাদাদের সাথে ক্রিকেট খেলা শুরু করে দেয়। সৃজন বুঝতেও পারে না যে তাদের উপরে এক বিপদ ঝুলছে। এদিকে ঈশার লোকজনকে ফোন করে জিজ্ঞাসা করে যে পর্ণা আর সৃজন কোথায়। তখন তারা জানায় যে সৃজন এখানে ক্রিকেট খেলছে। এটা শুনেই ঈশা অবাক হয়ে যায়। ঈশা বলে যে ওরা ওখানে কি করছে? সৃজন ক্রিকেট খেলছে, তাহলে পর্ণা কোথায়? তখন লোকগুলো জানায় যে পর্ণাকে তারা দেখতে পাচ্ছে না। তখন ঈশা জানায় যে ওই সুইটি মেয়েটির উদ্দেশ্যটা কি, ভালো করে জেনে আমাকে জানাবে। আর সৃজনই বা ওখানে ক্রিকেট খেলছে কেন? এদিকে সুইটি গিয়ে তার বিয়ের মণ্ডপ সাজিয়ে ফেলে। সুইটি গ্রামের লোকজনকে সব কিছু জানিয়ে দেয় যে সুইটি আজকে বিয়ে করতে চলেছে, আর সুইটির কথা মতো তারা যেন অভিনয় করে। এদিকে সুইটি লোকজন পাঠায় যে সৃজনকে গিয়ে রাজি করাতে হবে এই বিয়ের জন্য। কিভাবে করাবে সেটা সুইটি বলে দেয়। এরপর সুইটির লোকজন সৃজনকে এসে বলে যে দাদা, আজকে আমাদের একটা শর্ট ফিল্ম রয়েছে, আর সেখানে যে হিরো সে আজকে আসতে পারেনি, তাই আমরা একটা বিপদে পড়ে গেছি। তুমি যদি হিরোর অভিনয়টা করে দাও। তখন সৃজন রাজি হয় না। সৃজন বলে যে না, আমি এই অভিনয় আরে পারি না, আমি করতে পারবো না। কিন্তু তারা সৃজনের হাতে পায়ে ধরে ফেলে। তখন সৃজন রাজি হয়ে যায়। সৃজন বলে ঠিক আছে, তোমরা কালকে আমাকে বিপদ থেকে উদ্ধার করেছো, ঠিক আমিও তোমাদেরকে আজকে বিপদে ফেলে দিতে পারি না, আমিও তোমাদের পাশে দাঁড়াবো। এরপর সৃজন তাদের সাথে বিয়ের মণ্ডপে চলে যায়। এদিকে পর্ণা মন্দিরে গিয়ে পুজো দেওয়া হয়ে যায়, কিন্তু মেয়েগুলি পর্ণাকে ফিরিয়ে আনে না। সৃজন যখন অভিনয় করে সৃজনকে বলে যে দাদা, আপনার ফোনটা সাইলেন্স করে নিন, না হলে ফোন আসলে আমাদের শুটিংয়ের মধ্যে একটা বাধা পড়বে। এরপর সৃজন তার ফোনটা সাইলেন্স করে নেয়। সৃজন জিজ্ঞাসা করে যে এই শর্ট ফিল্মের নাম কি। তখন তারা জানায় যে এই শর্ট ফিল্মের নাম হচ্ছে বিয়ে নিয়ে ঝুট ঝামেলা। এটা শুনে সৃজন বলে যে বেশ ভালোই লাগছে অভিনয় করতে। সৃজনকে শিখিয়ে দেয় যে বলতে হবে সুইটিকে ছাড়া সৃজন বাঁচবে না, সে সুইটিকে আজকে বিয়ে করবে। এই সব কথা তারা বলতে থাকে। এদিকে তারা সব ছবিগুলো শ্যুট করে রাখে। সুইটি ভাবে মনে মনে যে আজকে এখান থেকে পালানোর কোনো উপায় নেই, আমাকে আজকে বিয়ে করতে হবে এই হিরোকেই। এরপর সুইটির কাকা বলে যে সুইটি, তুই ভালোই প্ল্যানিং করেছিস, এই ছেলেটি তো কোনো কিছুই বুঝতে পারছে না। সুইটি বলে যে কাকা, আমি যা শিখিয়েছি মনে আছে তো? এরপরে কোনো আর নিয়মকানুন নয়, একদম ডাইরেক্ট সিঁদুর দান। সৃজন এদিকে মনে মনে ভাবে যে পর্ণা, তুমি যদি থাকতে দেখতে তোমার বর আজকে সত্যিই হিরো হয়ে গেছে, সে হিরোর অভিনয় করছে। এরপরে পর্ণার কাছে ফোন আসে। পর্ণা দেখে যে রুচিরা ফোন করেছে। পর্ণা রুচিরার ফোনটা রিসিভ করে। রুচিরা বলে যে পর্ণা, তোর মেয়ের যে ফ্রিজ জমা দেবো আর তার কার্ড কোথায়? তখন পর্ণা বলে এটা তো সৃজনের কাছে আছে, আমি দাঁড়াই সৃজনকে ফোন করে জিজ্ঞাসা করছি। পর্ণা যখন সৃজনকে ফোন করে সৃজন ফোন রিসিভ করে না। পর্ণা ভাবে যে সৃজন ফোন রিসিভ করছে না কেন। এদিকে সৃজন কোনো কিছুই না বুঝতে পেরে বিয়ের মণ্ডপে বসে পড়ে সুইটিকে সিঁদুর পরানোর জন্য। সো বন্ধুরা, পর্ণা কি ওখানে পৌঁছানোর আগেই সৃজন কি সুইটিকে সিঁদুর পরিয়ে দেবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।